হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, পিএম কিষাণের টাকা 2 তারিখ কিন্তু ছেড়ে দিয়েছে। হ্যাঁ, গতকাল কিন্তু টাকা ছাড়া কমপ্লিট হয়ে গেছে। বা যাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের কি সমস্যা রয়েছে বা কোন অ্যাকাউন্টে আপনাদের টাকাটা এসেছে, পুরো ডিটেলসে কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পেরে যাবেন। কারণ পিএম কিষাণ বলুন, কৃষক বন্ধু বলুন, এরকম সরকারি প্রকল্পের প্রত্যেকটা আপডেটই কিন্তু আমি আমার এই চ্যানেলে নিয়ে আসি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে আপডেটটা দিতে চলেছি সেটা কিন্তু আপনাদের খুবই উপকারে আসতে চলেছে। কারণ যাদের পিএম কিষাণের টাকা এখনো অ্যাকাউন্টে আসেনি আর তাদের কি সমস্যা রয়েছে সেগুলোই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। দেখুন, সরকারিভাবে যে আপডেটটা দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী 2 আগস্ট 2025 তারিখে বারাণসী থেকে পিএম কিষাণের 20তম কিস্তি প্রকাশ করেছেন। মানে 20তম কিস্তির টাকা কিন্তু 2 অক্টোবর ছেড়ে দিয়েছে। মানে গতকাল কিন্তু টাকা ছেড়ে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ডিবিটি লিঙ্কের মাধ্যমে যখন টাকা ছাড়ে তখন একসঙ্গেই কিন্তু সবার অ্যাকাউন্টে টাকাটা যায়। এটা কিন্তু কৃষক বন্ধুর মতো নয় যে ধাপে ধাপে টাকা বিভিন্ন জেলায় যায়। এটা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা ছাড়ে। তাই প্রত্যেকের টাকা একটা সুইচ টিপা মাত্রই কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যায়। এই যে প্রসেসের পরে যাদের এখনো টাকা ঢুকেনি তারা কিভাবে জানতে পারবেন যে আপনার কি সমস্যা রয়েছে, সেটাই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখুন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই এই আপডেটটা জানতে পারে। দেখুন, এখানে কি বলেছে, পিএম কিষাণ নিবন্ধিত কৃষকের জন্য ইকেওয়াইসি বাধ্যতামূলক। ওটিপি ভিত্তিক ইকেওয়াইসি পিএম কিষাণ পোর্টালে পাওয়া যাবে, অথবা বায়োমেট্রিক ভিত্তিক ইকেওয়াইসির জন্য নিকটতম সিএসসি কেন্দ্রগুলিতে যোগাযোগ করতে হবে। আর একটা জিনিস কিন্তু এখানে নতুনভাবে আপডেট দিয়েছে, যে গুরুত্বপূর্ণ নোটিশ বলে কিন্তু একটা আপডেট দিয়েছে। কি বলেছে, বিভাগটি কিছু সন্দেহজনক কেস চিহ্নিত করেছে যা পিএম কিষাণ প্রকল্পের নির্দেশগুলি বর্ণিত বর্জনের মানদণ্ডের আওতায় পড়তে পারে। এর মধ্যে রয়েছে উদাহরণস্বরূপ, মানে কিছু কিছু জিনিস রয়েছে যারা কিন্তু পিএম কিষাণ পাওয়ার যোগ্য নয় তারাও কিন্তু পাচ্ছে। সেরকম কিছু চিহ্নিত করেছে সরকারের তরফ থেকে। দেখুন কি 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 1 নম্বরে লেখা রয়েছে, 1-2-2019 সালের পরে জমির মালিকানা অর্জনকারী কৃষকরা। মানে 1-2-2019 সাল পর্যন্তই তো আবেদন, তার আগে রেকর্ড হলে আবেদন হয়েছিল। তারপরে যারা পাচ্ছে তাদের পরের যে রেকর্ডটা ছিল সেই রেকর্ডে যারা পাচ্ছে তাদেরকে কিন্তু বন্ধ করে দেবে। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছে। তারপরে 2 নম্বরে কি রয়েছে, যে এমন ক্ষেত্রে যেখানে পরিবারের একাধিক সদস্য সুবিধা পাচ্ছেন, যেমন স্বামী এবং স্ত্রী উভয়ই, একজন প্রাপ্তবয়স্ক সদস্য এবং নাবালক ইত্যাদি। মানে বুঝতেই পাচ্ছেন, এখানে একটা কথা কিন্তু স্পষ্টত বলে দিয়েছে, একটা ফ্যামিলিতে একজনই পাবে। তারপর তার উপরে যদি স্বামী স্ত্রী দুজন পায় এবং প্রাপ্তবয়স্ক সদস্য এবং নাবালক ইত্যাদি, মানে এরকম যদি কেউ পেয়ে থাকে, এটা যদি চিহ্নিত করতে পারে, তাহলে কিন্তু আপনাদের পিএম কিষাণের টাকাটা বন্ধ হয়ে যাবে। তারপরে কি বলেছে, শারীরিক যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ধরনের মামলার সুবিধাগুলি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আরও বিস্তারিত জানার জন্য কৃষকের পিএম কিষাণ ওয়েবসাইটে মোবাইল অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা পুরো ডিটেলসে জানতে পেরে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এটা আমি এই জন্যই আপনাদেরকে জানালাম, এটা কিন্তু আগে জানা দরকার। কারণ যাদের টাকা ঢুকেনি এই সমস্ত কারণের জন্যও টাকা না ঢুকতে পারে। তারপরে কি হবে, আপনার যে স্ট্যাটাসটা কি রয়েছে সেটা আপনারা কিভাবে জানতে পারবেন। দেখুন, এখানে দেখুন, এই যে আপনার অবস্থা জানুন আমি বাংলায় করেছি। এটা হচ্ছে নো ইওর স্ট্যাটাস, এটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু, আমি কিন্তু ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়া মাত্র দেখুন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হচ্ছে, যেখানে কি বলেছে, এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, আর এখানে লেখা রয়েছে এই যে ক্যাপচারটা রয়েছে, ক্যাপচারটা দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাবেন, আমি কিন্তু আগে অনেক ভিডিও করেছি, আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে, সেখান থেকে কিন্তু রেজিস্ট্রেশন বার করার প্রসেসটা দেখে নিবি। যে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, মানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা জানুন কিভাবে, এটার উপরে ক্লিক করে দিলেই কিন্তু আপনারা পরকে পর যে স্টেপগুলো আসবে, স্টেপগুলো গেলে কিন্তু সেখান থেকেই রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবেন। তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনারা দিয়ে দিবেন। আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে রেখেছি, তাই এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে কি রয়েছে, ক্যাপচারটা কিন্তু এখানে আপনারা দিয়ে দিবেন। আমি ক্যাপচারটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আমি লাইভ প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা বাড়িতে বসে এই কাজগুলো করে নিতে পারেন। আপনার কোথায় কি সমস্যা রয়েছে, টাকা যদি না পেয়ে থাকেন এই প্রসেসেই কিন্তু আপনারা জানতে পেরে যাবেন আপনার কোনো সমস্যা রয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা,
দেখুন আমি এখানে ওটিপিটা দিয়ে দিয়েছি, তারপরে গেট ডাটার উপরে ক্লিক করে দিলাম। গেট ডাটার উপরে যখনই ক্লিক করছি আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হচ্ছে, যেখানে দেখুন প্রথমে লেখা রয়েছে পার্সোনাল ইনফরমেশান। পার্সোনাল ইনফরমেশানে কি থাকবে, আপনার কবে রেজিস্ট্রেশন হয়েছে, আপনার যে মোবাইল নাম্বার এবং আপনার নাম, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে কিন্তু টোটালটাই শো হবে। তারপরে দেখুন এইখানে এলিজিবিলিটি স্ট্যাটাসে দেখুন এইখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে নিচের দিকে, এই অ্যারো চিহ্নটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে দেখবেন এখানে কিন্তু তিনটা গ্রিন টিক মার্ক দেখাচ্ছে। এখানে যে গোল গোল তিনটা গ্রিন টিক মার্ক দেখাচ্ছে, এই তিনটা টিক মার্ক যদি থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই অ্যাকাউন্টে টাকাটা আসছে। হ্যাঁ বন্ধুরা, আর একটা যদি কোনো প্রকারের ক্রস চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। হ্যাঁ, এবারের কিস্তির টাকা পাবেন না। এবার আপনার যদি এই তিনটের মধ্যে কোনটা মানে ক্রস রেড কালারের রয়েছে, ক্রস চিহ্ন রয়েছে, তাহলে সেটা আমি আপনাদেরকে বলে দিই কোথায় গেলে কোনটা ঠিক করতে পারবেন। ল্যান্ড সিডিং এর জন্য আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। দেখুন, ল্যান্ড সিডিং এর জন্য আপনাদেরকে কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্টে যেতে হবে, মানে এডিও অফিসে যেতে হবে। ইকেওয়াইসি স্ট্যাটাস এটার জন্য কিন্তু আপনারা বাড়িতে বসেও করতে পারেন, না হয় কিন্তু আপনাদেরকে কোনো সিএসসি সেন্টারে যেতে হবে। তারপরে আধার ব্যাংক অ্যাকাউন্টের সিডিং, এটা কিন্তু আপনাদেরকে ব্যাংকে যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই তিনটার মধ্যে যেটাই ক্রস চিহ্ন থাকবে, প্রথমেরটা আপনাদেরকে এডিও অফিসে যেতে হবে, দ্বিতীয়টা আপনাকে যেটা ইকেওয়াইসি স্ট্যাটাস এটা কোনো সিএসসি সেন্টারে যেতে হবে, এবং আধার ব্যাংক অ্যাকাউন্টের সিডিং এর স্ট্যাটাস এটা কিন্তু আপনাদেরকে মোটামুটি মানে ব্যাংকে যেতে হবে। এইখানে কিন্তু তিনটা অপশানে যে কোনো একটা ক্রস চিহ্ন থাকলে কিন্তু টাকা পাবেন না। তারপরে আরেকটা আপডেট কি রয়েছে দেখুন, এইখানে সব থেকে বড় জিনিস দেখুন, এফটিও প্রসেস যে অপশানটা রয়েছে, এফটিও প্রসেস দেখুন এখানে কিন্তু যেটা যদি ক্রস চিহ্ন থাকে তাহলে পাবেন না, ইয়েস যদি থাকে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবেই। তারপরে দেখুন কোন অ্যাকাউন্টে টাকা আসবে এটা কিন্তু আপনারা অনেকেই বুঝতে পারেন না। তার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে প্রথমেই আপনারা এই যে 11 লেখাটা রয়েছে না ডান পাশে, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে 10 নম্বরটার উপরে কিন্তু ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু 10 নম্বর দেখুন কোন অ্যাকাউন্টে এসেছিল, দেখুন এখানে কিন্তু শো হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই যে ব্যাংক নেম দেখুন এখানে কিন্তু শো হচ্ছে, ইউটিআই নাম্বার এবং অ্যাকাউন্টের নাম্বারে অ্যাকাউন্ট যে ক্রেডিট হয়েছে তার যে চারটা নাম্বার কিন্তু লাস্টে শো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনাদের। আর ব্যাংক নেম কিন্তু এখানে শো হচ্ছে, এরকম কিন্তু আপনাদেরও ব্যাংক নেম শো হবে। এবারে যেটা নতুন ছেড়েছে সেটার জন্য কিন্তু ব্যাংক নেমটা একটু লেট হবে আসতে। তার আগেরটা চেক করে নিলে বুঝতে পেরে যাবেন যে আপনার কোন অ্যাকাউন্টে আগের টাকাগুলো এসেছে, সেই অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা আসবে। তাছাড়াও বলবো, যাদের ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট করা হয়েছে নতুন, তাদের কিন্তু এই ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকেই টাকাটা আসবে। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকেই কিন্তু আপনাদের টাকাটা আসবে, কারণ সরকারিভাবে কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের টাকা কিন্তু এই ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকেই কিন্তু টাকা ছাড়তে চলেছে। এটা কিন্তু একদম 100%। যাদের কোনো সমস্যা রয়েছে অ্যাকাউন্টে, ল্যান্ড সিডিং বা অ্যাকাউন্ট মানে আধার সিডিংয়ের কারো সমস্যা রয়েছে, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নিন। পরবর্তী কিস্তির টাকা কিন্তু আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশনটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।